চালের গুঁড়ো আছে বাড়িতে? তাহলে আজই বানিয়ে ফেলুন একদম সহজ পদ্ধতিতে এরকম সুন্দর সুন্দর মজাদার পিঠা। খেতে এতটাই সুস্বাদু যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই কড়াইতে দেবো 2 কাপ জল আর দেবো সামান্য নুন। জলটা ভালোভাবে গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন জলটা গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোথাও দলা না বেঁধে থাকে। তবে একটা কথা মনে রাখবেন, সব চালের গুঁড়োর ঘনত্ব একরকম হয় না। তাই ডো যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য জল দিয়ে মেখে নেবেন, আর যদি ডো খুব বেশি নরম হয়ে যায় তাহলে অল্প শুকনো চালের গুঁড়ো দিয়ে মেখে নেবেন। দেখুন চালের গুঁড়োটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা একেবারেই ঠান্ডা করে ফেলবেন না, হালকা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। কারণ বেশি ঠান্ডা হয়ে গেলে ডো শক্ত হয়ে যাবে এবং মাখতেও অসুবিধা হবে। দেখুন কি সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এবার ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে তারপর সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে হাতের সাহায্যে লম্বা করে নেব। যারা চুষি পিঠা বানাতে পারেন না বা বানানোকে ঝামেলার মনে করেন, তাদের জন্য আজকের এই পদ্ধতিটা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এবার লম্বা করে নেওয়া অংশ থেকে ছোট ছোট টুকরো করে নেব। তারপর একটা টুকরো নিয়ে হাতের তালুর সাহায্যে প্রথমে পেছনে, তারপর সামনে, আবার পেছনে, আবার সামনে, এইভাবে একটু একটু করে ডলে নেব। দেখুন কি সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে গেল। চুষিগুলো তৈরি করার সময় অবশ্যই মাঝে মাঝে চালের গুঁড়ো ছড়িয়ে নেবেন, এতে একটা চুষির সঙ্গে আরেকটা লেগে যাবে না। আর একটা কথা বলি, চুষি পিঠা আমি নিজেও প্রথমবার বানাচ্ছি। আমি যদি প্রথমবারই এত সুন্দর বানাতে পারি তাহলে আপনারাও কেন পারবেন না। আর এই চুষি পিঠা বানাতে আমাকে আমার দিদা শিখিয়ে দিয়েছে। তবে যদি এক একটা করে বানানো আপনাদের কাছে ঝামেলার মনে হয় তাহলে একটু বড় অংশ নিয়ে এভাবে 1 2 3 4 বার হাতের তালু দিয়ে ডলে নেব। দেখুন এবার বেশ বড় হয়ে গেছে। এবার ছুরির সাথে ছোট ছোট করে কেটে নেব। আর দেখুন কত সহজেই সুন্দর সুন্দর চুষি পিঠা তৈরি হয়ে গেল। এবার আসি আর একটা পদ্ধতিতে। অনেক ভিডিওতে দেখেছি গ্রেটারের সাথে চুষি পিঠা তৈরি করা যায়। আজ ভাবলাম এটা আসলে কতটা কার্যকর সেটাও আপনাদের দেখিয়ে দিই। সামান্য ডো নিয়ে গ্রেটারের ওপর এভাবে ঘষবো। তবে একটা বিষয়, একবার গ্রেট করলে কিন্তু ডো পড়বে না, একটু জোর দিয়ে 3 4 বার গ্রেট করতে হবে। তারপর দেখুন এরকম ছোট্ট ছোট্ট সুতোর মতো ডো পড়তে শুরু করছে। কিন্তু সত্যি বলতে এগুলো আমার একেবারেই চুষি পিঠার মতো মনে হচ্ছে না। তাই আমার মনে হয় বাড়িতে কেউ এই পদ্ধতিটা ট্রাই না করাই ভালো। দেখুন আমার সব চুষি পিঠা তৈরি হয়ে গেছে। এবার শুরু হবে আসল কাজ। কড়াইতে দিয়ে দেবো 600 মিলি দুধ। দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমরা দুধ আগে থেকে জাল দেয়া ছিল, তাই এখন শুধু ভালোভাবে ফুটিয়ে নিলেই হবে। দেখুন দুধটা ফুটে এসেছে। এবার দিয়ে দেবো 4 চামচ আখের গুড়। আমি যেহেতু মিষ্টি কম খাই তাই গুড় কম দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন। দেখুন দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে এবং গুড়টাও সুন্দরভাবে মিশে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের তৈরি করা চুষি পিঠাগুলো। এবার স্লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 10 মিনিট রান্না করে নেব। তবে চুষি পিঠা দেওয়ার পর মাঝে মাঝে খুব আলতো করে নেড়ে নেবো, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খুব সাবধানে নাড়বেন, কারণ দুধে দেওয়ার সঙ্গে চুষিগুলো নরম হয়ে যায়। ধীরে ধীরে চুষি পিঠাগুলো দুধের উপর সুন্দরভাবে ভেসে উঠছে। চুষিগুলো দুধের উপর ভেসে ওঠা মানেই আমাদের চুষি পিঠা তৈরি হয়ে গেছে। আমার চুষি পিঠা একদম পারফেক্ট হয়েছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব।
আর দেখুন শেষের ফলাফলটা, টুসিগুলো কত সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি, আবার একটার সঙ্গে আরেকটা লেগেও নেই। দিদার শেখানো এই সহজ পদ্ধতিতে প্রথমবারে যদি এমন সুন্দর টুসি পিঠা আমি বানাতে পারি, তাহলে আপনারাও অবশ্যই পারবেন। এবার তৈরি করে নেব নারকেলের পুর। একই কাপের মাপে কড়াইতে দিয়ে দেবো 2 কাপ নারকেল কোড়া এবং তার সঙ্গে দেবো 75% আখের গুড়। এবার দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। নারকেল থেকে যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে আর সামান্য পাক চলে আসবে, তখন নামিয়ে নেব। দেখুন নারকেলের মধ্যে সুন্দর পাক চলে এসেছে আর সারা ঘর গন্ধে ময়ময় হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে চালের গুঁড়োটা হালকা গরম আছে, এবার এটাকে ভালোভাবে মেখে নেব। ডোটা হালকা গরম থাকা অবস্থাতেই মেখে নেবে, কারণ একবার পুরোপুরি ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেলে মাখতে একটু কষ্ট হবে। দেখুন ডোটা কত সুন্দর নরম আর মসৃণ হয়ে গেছে। এবার নারকেলের পুরটা ঠান্ডা হয়ে গেছে, অল্প অল্প করে নিয়ে ছোট ছোট রোল করে নিচ্ছি। আমি আগে থেকেই চাটুতে তেল মাখিয়ে রেখেছি। এবার অল্প ডো নিয়ে এরকম হালকা হাতে বেলে নেব। খুব মোটাও করবো না, আবার একেবারে পাতলাও করবো না, ঠিক মাঝারি পাতলা রাখলেই পিঠাটা একদম সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো তৈরি করা নারকেলের পুর আর এরকম ভাবে রোল করে নেব। আমি আগে থেকে কলা পাতা সেঁকে ও তাতে একটু সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এর ফলে কলা পাতাটা ভালো মরবে আর ছিঁড়েও যাবে না। এইভাবে সবকটা বানিয়ে নেব। দেখুন সবকটা পিঠে কত সুন্দর দেখতে হয়েছে। এবার পালা ভাপে দেওয়ার। আমি আগে থেকেই জল গরম করে রেখেছি। এবার একে একে পিঠাগুলো ভাপের পাত্রে দিয়ে দেবো। ঢাকনা দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে 20 মিনিট ভাপিয়ে নেব। 20 মিনিট পর ঢাকনা খুলেই দেখুন পিঠাগুলো একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর ঢাকনা খোলার সঙ্গে নারকেল আর গুড়ের এমন এক সুন্দর গন্ধ বেরোবে যে পুরো রান্নাঘরটা যেন মিষ্টি গন্ধে ভরে যাবে। এবার পিঠাগুলো সামান্য ঠান্ডা করে নেব। পিঠাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, বাইরে নরম চালের গুঁড়োর আবরণ আর ভেতরে মিষ্টি নারকেলের পুর। স্বাদটা সত্যিই একদম অন্যরকম। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখবেন, আশা করছি সবার মুখে ভালো লাগবে। আজকের রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।